নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং পিএসসি ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে আমাদের যে মক টেস্টগুলো আসছে, আজকে তার 4 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেক দিন বাছাই করা সেরা 40টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আপকামিং এক্সামে কমন আসতে পারে, সেইভাবেই কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো তৈরি। তো আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, এটুকু আমরা আশা রাখবো। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওকে, এছাড়া যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা, প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে দেখে নিও। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? লোথাল, কালীবঙ্গান, রোপার, কোটদিজি। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লোথাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে যদি আমরা দেখবো, দেখো 1957 সালে এসআর রাও লোথাল স্থানটি আবিষ্কার করে। লোথাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর। লোথালে জাহাজের ছবিযুক্ত সিল পাওয়া গেছে। তোমাকে কোয়েশ্চেন করবে হরপ্পার কোন শহরটিতে বা কোন সাইটটিতে বন্দর পাওয়া যেত, অপশনটি হবে লোথাল। ধান চাষ কোথায় হতো? লোথাল। লোথাল আবিষ্কার করে কে? এসআর রাও। কত সালে করে? 1957 সালে। এইভাবে তোমাদের কোয়েশ্চেন কিন্তু জেনারেট হবে এখান থেকে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? অশ্বত্থ, ছাতিম, তেঁতুল, নিম। তোমরা অনেকেই বলবে স্যার এটা আবার কোনো কোয়েশ্চেন হলো? একদম এক চান্সে উত্তর করবে ছাতিম, অপশন বি। বাট তোমাকে আমি যে এক্সপ্লেনেশনটা দেবো সেইটা তুমি করতে পারলে হয়। অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা হয়তো অনেকেই জানো না, তার জন্যই আমাদের তোমাকে ক্লাসটি দেখতে হবে। দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। অনেকেই এটা ভুল করে আসে এই নামের গড়বড়ের জন্য। তোমরা এই দুটো নাম মনে রেখো, ফিশিং ক্যাট আর মেছো বিড়াল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার। বাংলা নাম পাশাপাশি ইংলিশ নামটাও মনে রাখবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম বৃক্ষ। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি ফুল, যেটা হচ্ছে নাইট ফ্লাওয়ার জেসমিন। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল। অনেকেই এটা জানো না, কারণ 2023-এর সম্ভবত ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট হিসাবে এটা উঠে আসে, এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সঙ্গীত হচ্ছে এই বাংলার মাটি বাংলার জল। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কবিগুরু। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কবে? 1লা বৈশাখ। একদম রিসেন্ট আপডেটেড কন্টেন্ট তোমাদের জন্য। নেক্সট কি রয়েছে আমরা দেখবো, পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালন করা হয় কবে? 1লা সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের শহীদ দিবস পালন করা হয় কবে? 21শে জুলাই। যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। খেলা হবে দিবস কবে? অনেক খেলা হয় ওয়েস্ট বেঙ্গলে, জানো তোমরা, 16ই আগস্ট। কন্যাশ্রী দিবস 14ই আগস্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? নেক্সট দেখো, আচ্ছা হয়ে গেল, এরপর পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান-3-র সফল অবতরণকে স্মরণ করে রাখার জন্য কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে ঘোষণা করেছে? সমস্ত আপডেটেড কন্টেন্ট তোমরা জানো, পিএসসি ক্লাসিক মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশি খেলা হয় এখানে। কারেন্ট অ্যাফেয়ার্স কটি থাকে জানো? 16টি। 15 থেকে 16টি থাকে। এই 15 থেকে 16টি কারেন্ট অ্যাফেয়ার্স ট্যাকেল করতে গেলে না তোমাকে 2023 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, 2023 টু টিল ডেট। ওকে, আচ্ছা এখানে সঠিক উত্তরটি হবে 23শে আগস্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চাঁদের মাটিতে যে চন্দ্রযান-3 ল্যান্ড করেছে তার সফল অবতরণকে স্মরণ করে রাখার জন্য ভারতে ঘোষণা করা হয়েছে কি স্পেস ডে, সেটি হচ্ছে 23শে আগস্ট। নেক্সট প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটি অবস্থিত ভুটানে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থী তোমরা পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছি আমরা। শুধুমাত্র পিএসসি ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে। হোয়াই ইট ইজ স্পেশাল? বিকজ তোমাদের এই ক্লাসিক এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন এখানে রয়েছে। এই যে আমাদের ক্লাস দেখছো, ঠিক সুন্দরভাবে এই প্র্যাকটিস সেটের প্রশ্নপত্রের মান কিন্তু রাখা হয়েছে, যেখানে 50টি সেট পাবে, 4000 এমসিকিউ সহযোগে, 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট। সব থেকে বড় চমক হচ্ছে এখানে 4000 এমসিকিউ, যেখানে রয়েছে মাঝখানে 1600টি তোমরা ইংলিশ ভোক্যাব পাবে এর মাঝে। তাহলে 70% অফে তোমাকে যদি এটা আমি দিই, এই মুহূর্তে আমার মনে হয় যতজন ক্লাসটা দেখবে প্রত্যেকের সংগ্রহ করা উচিত। কারণ এত স্বল্প প্রাইস, 1 নম্বর। 2 নম্বর, এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট। এটা প্র্যাকটিস করলে ডেফিনেটলি কমন তুমি পাবে, এটুকু তোমাদের অ্যাসিউরিটি আমি দিতে পারি। দেখো বাজারে অনেক বই রয়েছে প্র্যাকটিস সেটের, নো ডাউট সেগুলো ভালো, ঠিক আছে? বাট তুমি কোয়েশ্চেনের মান দেখবে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। আমি অত কিছু পড়বো কেন যদি আমার কমে হয়ে যায়?
তো এই খুব কম স্বল্প মূল্যের বইটি যদি আমি সলভ করে যদি আমি 70% কাছাকাছি কমন পেতে পারি, তাহলে কোনটা ভালো? পাশাপাশি আমার যে পড়াশোনা রয়েছে, আমাদের যে ক্লাস রয়েছে, সেখানের মাধ্যমে যদি আমার এক্সামটা ক্র্যাক হয়, কোনটা ভালো? তো দেখো, টাইম খুব কম রয়েছে। এই স্বল্প সময়ে তুমি যদি চাও তোমার পড়াশোনার মাঝখানে একটু কুইক রিভিশন করতে, কুইক নিজেকে প্র্যাকটিস দিতে, তাহলে এই প্র্যাকটিস সেটটি তোমাকে ডেফিনেটলি হেল্প করবে। যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করো, এবং এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পরে স্ক্রিনশট প্রোভাইড করলে সাথে সাথে তুমি পেয়ে যাবে। জাস্ট তুমি শুধু ওএমআর শিটটি প্রিন্ট আউট করে আনবে, বাড়িতে বসে সুন্দর করে মক টেস্ট দেবে এবং সেগুলোকে নিজের মাধ্যমে অ্যানালাইসিস করবে। জিকের ক্লাস আমাদের চলছে, অবশ্যই দেখে নেবে। চলো নেক্সট। এছাড়া আমাদের রয়েছে এইগুলো স্ট্যাটিক জিকের বুক, কারেন্ট অ্যাফেয়ার্সের বুক এবং জিকে সাজেশন কিং, এই বইটিও তোমাদের হেল্প হবে। তো এই সমস্ত বইগুলো তোমাদের ক্লাসিক পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট এগুলো রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে কম? লিঙ্গ অনুপাত সব থেকে কম যদি আমরা দেখি, সেটা হচ্ছে হরিয়ানা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরিয়ানাতে দেখো, হরিয়ানার লিঙ্গ অনুপাত কত? 876। আচ্ছা, লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায়? কেরল রাজ্যে। কেরলের লিঙ্গ অনুপাত কত? 1084। তাহলে তোমাদের দেখো এক্সপ্লেনেশন উইথ এমসিকিউ। ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকের? ডেফিনেটলি ভালো লাগবে। চলো নেক্সট প্রশ্ন। ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি? রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ নাকি হরিদ্বার? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে দেবপ্রয়াগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও কোয়েশ্চেনটি, কারণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন এটা। দেখো, এই টাইপের কোয়েশ্চেনগুলো বিগত বছরে তোমাদের বহু পরীক্ষাতে এসছে। এখানে যদি দেখো পঞ্চপ্রয়াগ বা 5টি প্রয়াগ রয়েছে, দেখো এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ভাগীরথী এখান থেকে এসে মিলিত হয়েছে, এখান থেকে দেখো এটা হচ্ছে অলকানন্দা রিভার, গঙ্গা অলকানন্দা, ঠিক আছে? তো অলকানন্দার সাথে যখন ভাগীরথী মিলিত হচ্ছে তখন তাকে আমরা দেবপ্রয়াগ বলছি। রুদ্রপ্রয়াগ কোনখানে বলবো? রুদ্রপ্রয়াগ যখন মন্দাকিনী এসে মিশছে সেইটাকে বলছি। আর হচ্ছে পিন্দার গঙ্গা যখন আসছে, দেখো সেটাকে আমরা কর্ণপ্রয়াগ বলছি, ঠিক আছে? তারপর দেখো এখানে নন্দাকিনী, নন্দাকিনী কোথায়? এখানে এই জায়গাটা মিলছে এসে, ঠিক আছে? তো এইগুলো প্রত্যেকে মনে রেখো। ওকে, আমরা ডিটেলসে দেখে নেবো। এখানটা দেখো, রুদ্রপ্রয়াগ অলকানন্দা এবং মন্দাকিনীর মিলনস্থল, কর্ণপ্রয়াগ অলকানন্দা এবং পিন্ডার, দেবপ্রয়াগ ভাগীরথী এবং অলকানন্দা। তিনটে পয়েন্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন। জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন কে? আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ মানে মাইক্রোস্কোপিক মাইনরিটি। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড ডাফরিন এই সময় 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। তিনি উল্লেখ করেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস হলো আনুবীক্ষণিক মাইক্রোস্কোপিক মাইনরিটি, এভাবে বলেছিলেন, ঠিক আছে? ডিটেলসে আমরা দেখে নেব কংগ্রেস দল সম্পর্কে বিভিন্ন মন্তব্য। দেখো ডিটেলসে প্রত্যেকে দেখে নাও। এখানটায় কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক বা সেফটি ভাল্ব বলেছেন কে? হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, ও হিউম। জিন্না কংগ্রেসকে ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা বলেছেন। কংগ্রেসের শান্তিপূর্ণ ও স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন কে? লর্ড কার্জন। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে নজর রাখবে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে কোশ্চেন কিন্তু তৈরি হতে পারে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? অশ্বিনী কুমার দত্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলেছেন কে? অরবিন্দ ঘোষ। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসি আন্দোলন, কে বলেছেন? সৈয়দ আহমেদ থিওডোর ব্যাক। তাহলে কতগুলো ইনফরমেশন তোমরা এখান থেকে পাচ্ছ বলো আমাকে একটু প্লিজ। কতগুলো ইনফরমেশন? 1 2 3 4 5 6 7টা হয়ে গেল ইতিমধ্যে। ওকে, 8টা। ভারতীয় জাতীয় কংগ্রেস গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময় গঠিত হয়। তাহলে একটা কোয়েশ্চেন 8টা 10টা ইনফরমেশন। ক্লাসটি কেমন লাগছে প্রত্যেকে কমেন্টে জানিও, শুধু একটু এটুকু আমি তোমাদের কাছে চাইবো। দেখো, অ্যালান অক্টাভিয়ান হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেন। প্রথম সম্মেলন আয়োজিত হয় 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। ডব্লিউসি ব্যানার্জির নেতৃত্বে, মানে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে, তুমি উত্তরটি দিয়ে আসবে অ্যানি বেসান্ট। বাট এইখানটায় মাথায় রাখবে, তোমাকে যদি বলে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, তাহলে হবে সরোজিনী নাইডু। প্রথম মুসলিম প্রেসিডেন্ট বললে কি হবে? বদরুদ্দিন তৈয়বজি। 1929 সালে জওহরলাল নেহরু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1938 সালে সুভাষচন্দ্র বসু হরিপুরা সেশন এবং 1939 সালে ত্রিপুরী সেশন। আর একটা মনে রেখো, 1924 সালে গান্ধীজি প্রথম এবং শেষবারের মতো, মানে ফার্স্ট টাইম কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ওকে, নেক্সট প্রশ্নের উত্তর দাও। সায়েন্স থেকে কোশ্চেন, তোমাদের সমস্ত বিষয় থেকে কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। যে সমস্ত টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। একটি গাড়ি খুব দ্রুত গতিতে চলছে, তার মধ্যে কোন শক্তি রয়েছে বলো তো? একটি গাড়ি দ্রুত গতিতে খুব চলছে, তার মধ্যে কোন শক্তি রয়েছে? স্থিতিশক্তি নাকি গতিশক্তি? দেখো, একটি গাড়ি খুব দ্রুত গতিতে চলছে মানে
তার মধ্যে গতিশক্তি হবে ডেফিনেটলি। যদি গাড়িটা স্থির অবস্থায় থাকতো তার মধ্যে স্থিতিশক্তি হতো। পোটেনশিয়াল এনার্জিকে পি বলি আর কাইনেটিক এনার্জিকে কে বলি, মানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, এখানে তো গাড়ি চলছে মানে গতিশক্তি হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি হলো কোনটি? নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরকান্তি রেখা নাকি সুমেরু রেখা? তো ভারতের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, তোমাদের আগের দিনে আমি ক্লাসে বলেছি। চলো নেক্সট, দীপ্তি ব্যানার্জি দীপ্তি জীবনজি 2024 সালে প্যারিস প্যারাঅলিম্পিকে মহিলাদের 400 মিটার T20 ইভেন্টে কোন পদক জিতেছেন? এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন, বললাম না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। সঠিক উত্তরটা হবে ব্রোঞ্জের মেডেল জিতেছেন। আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকটি রয়েছে সেই ইবুকটিতে কি রয়েছে বলতো? একদম 2023 জানুয়ারি থেকে 2024 টিল ডেট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেকশন ওয়াইজ, এমসিকিউ, ওয়ান লাইনার এবং হট ট্রেন্ডিং টপিক, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। চলো নেক্সট, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হচ্ছে ডিগবয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন তৈল শোধনাগার সম্পর্কে আমরা দেখব। দেখো, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হচ্ছে আসামের ডিগবয়। বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি। ভারতের প্রথম তৈল শোধনাগার হলো আসামের ডিগবয়। 1880 সালে এই তৈল খনি আবিষ্কৃত হয়। 1901 সালে তৈল শোধনাগার করা হয় এটিকে। প্রথম তৈল কোম্পানি হচ্ছে কোনটা? আসামের অয়েল কোম্পানি। ভারতের প্রথম তৈল শোধনাগার হচ্ছে জামনগর, গুজরাট। প্রাচীনতম বলছে তৈল শোধনাগার, কি বলছে? আসামের ডিগবয়। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে জামনগর, গুজরাট। এছাড়াও দেখো, আসামের নুমালগড়, বিহারের বারাউনি, তাঁতিপাকা, অন্ধ্রপ্রদেশ। তোমাকে এটা দিয়ে কোশ্চেন খুব করে, এটা মানে কোনটা? বিহারের বারাউনি। তোমাকে সিম্পল জিজ্ঞেস করবে বারাউনি তৈল শোধনাগার কোথায় রয়েছে, উত্তরটি হবে বিহার রাজ্যে। নেক্সট, রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? রাষ্ট্রপতির পার্ডনিং পাওয়ার রয়েছে কোন আর্টিকেলে? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 72 নম্বর ধারায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা ডিটেলসে দেখার চেষ্টা করি দেখতে পাবো এখানে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72-এ ভারতের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি 5 প্রকারের ক্ষমা করার ক্ষমতা প্রদান করতে পারেন, সেগুলি হচ্ছে কি কি দেখে নাও। পার্ডন মানে ক্ষমা করে দেওয়া কমপ্লিটলি, রেপ্রাইভ মানে সাময়িক শাস্তি থেকে বিরত, রেসপাইট মানে কম শ্রমমূলক শাস্তি প্রদান, রেমিট মানে শাস্তির সময়কাল কমানো, এবং কমিউট মানে কঠোর শাস্তিকে সাধারণ শাস্তিতে বদলে দেওয়া। তো এই 5টির মধ্যে কোনো একটি এলিমিনেট করে দিতে পারে তোমাকে, তাই অবশ্যই প্রত্যেকে এই 5টি নামেই মনে রাখবে এবং পাশাপাশি কি পারপাসে সেইগুলো মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা নজর রাখবো। কোন রাজ্য সরকার সম্প্রতি অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 পাস করেছে? তো এই অপরাজিত বিল রিসেন্টলি আমরা নিউজে দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সঠিক উত্তরটি হবে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকার এই অপরাজিত মহিলা এবং শিশু বিল পাস করেছে 2024 সালে। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, খুব ভালো করে মন দিয়ে শুনবে এইখানটায়। 9 আগস্ট আরজি করে যে মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটেছে ভারতবর্ষের আরজি করের মতো হসপিটালে, যেখানে প্রশিক্ষণরত ডাক্তারকে ধর্ষণ ও হত্যার একটি মর্মান্তিক অপরাধের প্রতিক্রিয়া আমাদের সামনে আসে। দ্যাট ইজ ভেরি ভেরি স্যাড নিউজ। তো ওয়েস্ট বেঙ্গলের বিধানসভায় সুরক্ষা জোরদার করার জন্য একটি বিল পাস করেছে, যেটা হচ্ছে অপরাজিতা মহিলা ও শিশু বিল। তো এটি হচ্ছে নারী এবং শিশুদের জন্য। এই বিলটি ভারতের যে ন্যায় সংহিতা নতুন, সেই ন্যায় সংহিতা 2024 এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012 সহ বেশ কয়েকটি ফৌজদারি আইন সংশোধন করে আরো ভালোভাবে মডিফাইড করে এটা পাস করেছে, যেখানে দোষীদের স্বাভাবিক জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড সহ ধর্ষণের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করে। বিলটি হচ্ছে 21 দিনের মধ্যে ধর্ষণের মামলার সময়বদ্ধ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, মানে ঘটনার 21 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করতে হবে এবং এটি আদালতের কার্যক্রমের অনুমোদিত প্রকাশনার জন্য জরিমানাও আরোপ করে এবং দোষীদের শিকারের চিকিৎসার খরচ বহন করা নিশ্চিত করা হয়েছে এখানে। নেক্সট, প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ কে বলেছেন? তো তোমরা দেখবে ভারতের যে সংবিধান, ইন্ডিয়ান পলিটি, এইখান থেকে কোয়েশ্চেনগুলো এই টাইপের হয়। এই যে প্রিমেম্বেলকে কে কি বলেছেন, এই প্রশ্নটাও কিন্তু হয়। তো পলিটিক্যাল হরস্কোপ কে বলেছেন সেটা আমরা যদি দেখি, সঠিক উত্তরটা হবে কে এম মুন্সি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে যদি আমরা দেখি অনেক তথ্য পাবো, যেরকম তোমাদের সামনে রেখেছি 4টি পয়েন্ট, খুব ভালো করে শুনবে। কি টু দ্য কনস্টিটিউশন, কি বলছে? কি টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের চাবি তুমি বাংলায় বলবে, বাট ইংলিশটাই মনে রেখো। কি টু দ্য কনস্টিটিউশন আর্নেস্ট বার্কার বলেছেন। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের পরিচয়পত্র, কে বলেছেন? পালকিওয়ালা। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব। পলিটিক্যাল হরস্কোপ বলেছেন কে? কে মুন্সি। এখানটায় আরেকটা দেখবে
32 নম্বর ধারাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। বি আর আম্বেদকর বলেছেন আর্টিকেল 32 কে। এটা কিন্তু এই ঠাকুরদাস ভার্গব বলেনি, এটা মনে রাখবে। 32 নম্বর ধারাকে বি আর আম্বেদকর বলেছেন। কে? বি আর আম্বেদকর। ঠিক আছে, এটা মনে রেখো। চলো নেক্সট, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? জাতীয় ভোটার দিবস পালন করা হয় প্রতি বছর 25শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস এখানে তোমাদের দেওয়া রয়েছে। জাতীয় ভোটার দিবস ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদযাপিত হয়, যেটি 1950 সালের 29শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, বাট জাতীয় ভোটার দিবস কবে? 25শে জানুয়ারি। চলো নেক্সট কোশ্চেন, সমুদ্রের জল ডিস্যালিনেশনের সময় নিম্নলিখিত কোনটি জড়িত? তো যখন আমরা সমুদ্রের জলকে ডিস্যালিনেশন মানে স্যার, ডিস্যালিনেশন মানে জল থেকে লবণ আলাদা করার ব্যাপার, ওই ব্যাপার আর কি, মানে স্যালিনেশন থেকে মুক্ত করা। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের রিভার্স অসমোসিস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি বলা হয়ে থাকে। ডিটেলস এইখানটা আমরা দেখে নেবো। দেখো, সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জল পাওয়ার জন্য এই রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, যাকে আমরা রিভার্স অসমোসিস বলে থাকি ডিস্যালিনেশন প্রক্রিয়ায়। নেক্সট কোয়েশ্চেন, রাজামান্নার কমিটি কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত? খুব ভালো কোয়েশ্চেন। প্রত্যক্ষ কর, কর ধার্যের পরিমাণ, কালো টাকা বা ব্ল্যাক মানি, কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। সঠিক উত্তরটা হবে কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। ডিটেলসে আমরা দেখে নেব। 1971 সালে রাজামান্নার কমিটি গঠিত হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে সুপারিশ করার জন্য। নেক্সট প্রশ্নে আমরা যাব, নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপন্ন করে? কি বললাম? উদ্ভিদটি ফলবিহীন বীজ, একটু অন্য হলো, বীজবিহীন ফল হবে, এখানে ফলবিহীন বীজ হয়ে গেছে। এনিওয়ে তো সাইকাস হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে মাথায় রেখো। নেক্সট, সম্প্রতি খবরে দেখা হারপুন মিসাইল কোন দেশের তৈরি করেছে? তো হারপুন মিসাইলটি সম্প্রতি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য, ভরবেগের একটি একক কোনটি? ইউনিট অফ দ্য ভরবেগ। ভরবেগকে আমরা বলে থাকি মোমেন্টাম বলে থাকি ভরবেগকে। ওকে, আচ্ছা, এই ভরবেগের একক কোনটি? কেজিএমএস ডেফিনেটলি হবে, কেজিএমএস এবং -1 উপরে হবে। ঠিক আছে, ইনভার্স 1। চলো নেক্সট, এখানে অনেকগুলো তোমরা ইউনিটকে মনে রাখার চেষ্টা করবে খুব ভালোভাবে। সরল কোণের মান প্লেন অ্যাঙ্গেল, যেটা হচ্ছে রেডিয়ান। কঠিন কোণের মান যেটা সলিড অ্যাঙ্গেল, স্টেরেডিয়ান বলে থাকি। হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একক। চাপের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। শব্দের একক হলো ডেসিবেল। যদি ক্লাসটি প্রত্যেকের ভালো লাগছে, তোমাদের কাছে ক্ষুদ্র একটা আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে ক্লাসটি একবার একটা লাইক করো, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ক্র্যাক ক্লাসিপ, সেখানে জয়েন হয়ে যাবে। লিংক ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, কারণ প্রত্যেক দিন তুমি সমস্ত ক্লাসের আপডেট সঠিক সময়ে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি সেমিকন্ডাক্টরের উদাহরণ? প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, কাঠ, জার্মেনিয়াম। সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর, জার্মেনিয়াম হলো সঠিক অ্যান্সার। দেখো, কাঠ তো ইনসুলেটর, প্রত্যেকেই জানো কাঠ হচ্ছে ইনসুলেটর। অন্যান্য অর্ধপরিবাহী কোনগুলো বা সেমিকন্ডাক্টর কোনগুলো? যেরকম সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড। কাঠ হচ্ছে এক প্রকার ইনসুলেটর। গ্রাফাইট একটি খুব ভালো ইলেকট্রিক পরিবাহী। নেক্সট প্রশ্ন, শিবকুমার শর্মা নিচের কোন ক্ষেত্রে জড়িত? স্ট্যাটিক জিকে আর্ট এন্ড কালচার চলে এলো, পিএসসি ক্লাসিকের ফেমাস কোয়েশ্চেন। আমাদের যে স্ট্যাটিক জিকের বই রয়েছে সেখানে আর্ট এন্ড কালচারের স্পেশাল সেকশন দেওয়া আছে, স্ট্যাটিক জিকে ইবুক রয়েছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, শিবকুমার শর্মা নিচের কোন ক্ষেত্রে জড়িত? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে, ইনি হচ্ছেন সন্তুর প্লেয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম তোমরা ক্লাসে যেভাবে কোয়েশ্চেন দেখছো এইভাবেই প্রশ্ন কিন্তু থাকবে। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত বই দ্য ডটার অফ দ্য ইস্ট নামে বইটি লিখেছেন কে? সঠিক উত্তরটি হবে বেনজির ভুট্টো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে বেনজির ভুট্টো যুদ্ধের একটি বিশদ চিত্র এই আত্মজীবনীতে বর্ণনা করেছেন। একটি বিশদ চিত্র এই আত্মজীবনীতে বর্ণনা করা হয়েছে। টিপ্পনি কোথাকার লোকনৃত্য? টিপ্পনি বা টিপ্পনি কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে গুজরাটের। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন রাজ্যের লোকনৃত্য আমরা দেখে নেব। দেখো, কর্ণাটকের লোকনৃত্যের মধ্যে ফেমাস হচ্ছে যক্ষগান বা ইয়াক্ষগান, হুত্তারি, সুগ্গি, কুনিথা, করগা। কেরালার হচ্ছে
আচাম ফুল্লাল কাই কোট্টাকালি, মহারাষ্ট্রের লাবণী মোস্ট ফেমাস পরীক্ষাতে আসে। নাকাটা, কলি, লেজিম, গাফা, দহিকাল দশাবতার। মধ্যপ্রদেশের জাওয়ারা, মাটকি, এই মাটকিটা পরীক্ষাতে বেশি আসে তোমাদের। আদা, খাদা নাচ, ফুলপাট্টিও আসে, গ্রিড্ডা নাচ, সেলালকারি এবং সেলভাদনি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান, অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান বইটির লেখক হলেন কে? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান, নীরদ সি চৌধুরী। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বলতে পারবে? কক শব্দটি বোট রেসিং এর সাথে যুক্ত। ডিটেলস আমরা দেখে নেব। ফুটবলের সাথে যুক্ত শব্দ দেখো, কিক অফ, গোল, কর্নার কিক, ট্রাই, ট্র্যাপিং, হেডিং, ফাউল, হলুদ কার্ড, রেড কার্ড। নেক্সট কোয়েশ্চেন, ঠাকুমার ঝুলি বইটি লিখেছেন কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, জীবনানন্দ দাস, অতীশ দীপঙ্কর, মহাশ্বেতা দেবী। সঠিক উত্তরটি হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। ব্যোমকেশ চরিত্রটি স্রষ্টা হলেন কে? ব্যোমকেশ চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও, পরীক্ষায় আসার মতো প্রশ্ন এই ধরনের। ঠিক আছে, এরপরে আমরা দেখবো এখানে এক্সপ্লেনেশনের মাধ্যমে প্রেমেন্দ্র মিত্র ঘনাদা, বুদ্ধদেব গুহর রিজুদা, মতিনন্দী ননিদা। মানে ননিদা চরিত্রের স্রষ্টা মতিনন্দী, রিজুদা চরিত্রের স্রষ্টা বুদ্ধদেব গুহ, ঘনাদা চরিত্র প্রেমেন্দ্র মিত্র, ব্যোমকেশ চরিত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, লোহরি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? লোহরি উৎসব হয়ে থাকে পাঞ্জাবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন ফেস্টিভ্যালস গুলো আমরা দেখবো যেগুলো পরীক্ষাতে তোমাদের আসতে পারে, দেখে নাও লিস্ট। ভারতের উৎসব, নাগাল্যান্ডের হর্নবিল মোস্ট ফেমাস, মেঘালয়ের ওয়াংলা ফেস্টিভ্যাল, তামিলনাড়ুর জাল্লিকাট্টু পোঙ্গাল, পাঞ্জাবের বৈশাখী লহরি, অন্ধ্রপ্রদেশের উগাড়ি, তেলেঙ্গানার বোনালু। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাই, ঠিক আছে। চলো নেক্সট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 82। তোমরা এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে পাবে এবং তোমাদের মার্ক কমে একদম শেষ হয়ে যাবে, কারণ 15 থেকে 16টি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন ট্যাকেল করতে হবে ভাই, ঠিক আছে। খুব সাবধান হয়ে যাও এখন থেকে। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। নেক্সট প্রশ্ন, ক্রিস্টিয়ান মিচেল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন? সঠিক অ্যান্সারটি হবে এস্তোনিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তালিন, এস্তোনিয়ার মুদ্রা হচ্ছে দ্য ইউরো, ইউরোপ মহাদেশের একটি দেশ হলো এই এস্তোনিয়া। ক্রিস্টিয়ান মিচেল হলেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী। নেক্সট, COP29 ক্লাইমেট সামিট কোথায় অনুষ্ঠিত হবে? সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এগুলো। COP29 হচ্ছে আজারবাইজান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখবো আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। COP28টা কোথায় হয়েছিল 2023 সালে, সেটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হয়েছিল আরব আমিরাত অর্থাৎ ইউএই দুবাই শহরে এক্সপো সিটিতে। আর 2024-এর COP29 আজারবাইজান বাকুতে। নেক্সট, কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হয় বা সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে? রিসেন্টলি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহজি এটা ঘোষণা করেছেন। সঠিক উত্তরটি তোমাদের জন্য হবে 25শে জুনকে, কারণ এটা সেই 1974 সালে যখন ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার, সংবিধানের কোনো মা বাপ ছিল না, সংবিধানের মানে ক্রিটিক্যাল টাইম এসেছিল বলা হচ্ছে এখন বর্তমান সময়ে। সো সেইটাকে রিমার্ক করার জন্য 25শে জুনকে ঘোষণা করেছে কেন্দ্র থেকে সংবিধান হত্যা দিবস। তোমরা আমাকে জানাও ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়, তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কোনটি? আর্যভট্ট, ভাস্কর, রোহিণী নাকি ভাস্কর 2? সঠিক অ্যান্সারটি তোমার জন্য হয়ে যাবে, প্রত্যেকে জানো আর্যভট্ট। বাট এখান থেকে ডিটেলসের যে ইনফরমেশনগুলো পারবে আই এম শিওর তোমরা কেউই পারবে না। দেখো এটি কবে উৎক্ষেপণ হয়? 1975 সালের 19শে এপ্রিল ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। ভারতের তৈরি লঞ্চ ভেহিকেল থেকে রোহিণী ছিল ভারতের প্রথম স্যাটেলাইট। দেখো কোশ্চেনটা কিভাবে দিয়েছে, কি বলছে, ভারতের লঞ্চ ভেহিকেলে রোহিণী হচ্ছে প্রথম স্যাটেলাইট যেটা লঞ্চ করা হয়। এটা তো ইউএসএসআর এর সহায়তায়, রাশিয়ার সহায়তায়। ভারতের প্রথম পরীক্ষণমূলক স্যাটেলাইট লঞ্চ করা ভেহিকেল ছিল কোনটা? SLV-3। 18 জুলাই 1980 সালে SLV-3 সফলভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট, কোন দেশের সংসদের নাম সেনেট? সেনেট না নেসেট? নেসেট। সঠিক উত্তরটি হবে এটি হচ্ছে ইসরায়েলের সংসদের নাম। কেন দিয়েছেন স্যার এই ধরনের কোশ্চেন? আরে কারণ আছে, রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ তো ইরান ইসরায়েল এগুলো খুব
নিউজে রয়েছে এবং এইগুলো থেকেই কোশ্চেন আসবে। দেখো ইসরায়েলের সংসদের নাম হচ্ছে নেসেট। ডিটেলসে আমরা দেখবো ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, ইসরায়েলের মুদ্রা হচ্ছে নিউ ইসরায়েলি সেকেল এবং প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। নেক্সট কোয়েশ্চেন, চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? চাকমা উপজাতি হচ্ছে আসামের অন্তর্ভুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আসাম রাজ্যের অন্যান্য উপজাতি হচ্ছে গারো, হাজং, ডিমাসাস। অরুণাচল প্রদেশের আপাতানি উপজাতি দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্ট, এই আপাতানি উপজাতি কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশে, মনে রেখো প্রত্যেকে। চলো নেক্সট, কোন বছর প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। ডিটেলসে আমরা দেখে নেবো এখানটায়। দেখো 1951 সালে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে। 1951 সালের এশিয়ান গেমস ভারতে 51টি পদক জিতেছিল, যার মধ্যে 15টি ছিল সোনা, 16টি রূপা এবং 20টি ব্রোঞ্জ। জাপান 60টি পদক জিতেছে, দ্বিতীয় স্থানে রয়েছে। আচ্ছা 2023 সালে এশিয়ান গেমস চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হয়। ভারতের র্যাঙ্ক চতুর্থ, এখানে মোট 28টি সোনা সমেত 107টি মেডেল জেতে। 2026 সালে এশিয়ান গেম অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়াতে। কি ক্লাসের মানটা দেখো, এশিয়ান গেম ফার্স্ট কবে হয়? 1951 সালে। কোথায় হয়? নতুন দিল্লিতে। ভারত কটি পদক জিতে? 2023 কোথায় হয়েছিল? 2023-এর র্যাঙ্ক কত ইন্ডিয়ার? এছাড়াও 2026 কোথায় হবে? তাহলে এই লেভেলের ক্লাস কি তুমি কোথাও পাচ্ছ আর খুঁজে? ঠিক আছে, যদি না পেয়ে থাকো চ্যানেলটিকে আজকেই এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো প্লিজ। তোমাদেরকে অনুরোধ করার একটাই কারণ, ক্লাসটা যত আমাদের বেশি রিচ হবে, একটা উদ্দেশ্য, বেশি বেশি স্টুডেন্ট যুক্ত হতে পারবে আমাদের সাথে, আমরা বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। ত্রিপিটক লেখা হয় কোন ভাষায়? ত্রিপিটক লেখা হয় পালি ভাষায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডিটেলসে আমরা দেখে নেব। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক মানে হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। এই তিনটি পিটককে একত্রে ত্রিপিটক বলা হয়। ত্রিপিটক পালি ভাষায় লেখা। বুদ্ধদেব পালি ভাষার ধর্ম প্রচার করেছিলেন পালি ভাষাতে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কে মহাপরিচালক সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি হিসেবে নিযুক্ত হয়েছেন? এসএসবির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হলেন অমৃত মোহন দাস নাকি অমৃত মোহন প্রসাদ? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে একবার জানাও কমেন্টে। আজকের ক্লাসে 40টি বাছাই করা সেরা কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন এবং তোমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগী ক্লাস। আমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এর সাজেশন কিং বই রয়েছে 3টি, এবং 3টি বই খুব স্বল্প মূল্যে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ইবুক কন্টেন্ট আকারে। পিএসসি ক্লাসিপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 40 মার্কের যে জিকে সেকশন, সেইটাকে ট্যাকেল করতে গেলে আমি ডেফিনেটলি তোমাদের অ্যাসিওরিটি দিচ্ছি, অবশ্যই এগুলো হেল্পফুল করবে তোমাকে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।